সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন সকাল। তো আমি আজ সকালে উঠে গেছি, ওর বাবা ডিউটি যাবে আজকে, কালকে যেহেতু ডিউটি যায়নি, আজকে ডিউটি যাবে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি, এদিকে ভাত হচ্ছে। আর ডাল, কিছুটা মটর ডাল আমি বেটে রেখে দিয়েছিলাম, সেই বাটাটা হচ্ছে, সেটা এখন বড়া করবো, করে ওটা দিয়ে মটর ডালের তরকারি হবে। তো রান্না করে নিই, এরকম এদিকে ভাত ফুটছে, রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, সাথে থাকো। এরপরে দেখো টিফিন গুছিয়ে দিয়েছি, ওর বাবা ডিউটি বেরিয়ে গেল। তারপরে ঘরে এসে সোনাকে দিলাম ছাতু। সোনা যে বসে বসে ছাতু খাচ্ছে আর একটু বই পড়ছে। তো সেই ফাঁকে আমি একটুখানি রান্নাঘরের দিকেও চলে গেলাম। তো দেখো, আরাধ্যার বাবা তো চলে গেল ডিউটি, আজকে একটু সকালে সকালে ওঠা হয়েছে, রান্না করে দিলাম বলে গুছিয়ে। তো কালকে উপোস ছিল বলে বললো আমাকে সকাল সকাল কিন্তু একটু ভাত করে দিও। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের আমি দেখাই আমি কী কী রান্না করেছি, সাথে থাকো। এই যে গরম গরম ভাত, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, মুসুরির ডাল, ওর বাবাকে এখনই টিফিনে দিয়ে দিলাম বলে, আর অল্প আছে মেয়ের জন্য, চিচিঙ্গে ভাজা, ডালের বড়া, যে মটর ডালটা আমি ভিজিয়ে রেখে বেটে রেখে দিয়েছিলাম, সেই ডালটার বড়া করেছি ডালের পাতে খাওয়ার জন্য। আর এই হচ্ছে বড়ার তরকারি, আলু দিয়ে বড়ার তরকারি করেছি, ডালের বড়ার তরকারি আলু দিয়ে, নিরামিষ, ঘি গরম মশলা দিয়ে করেছি। তো রান্না তো আমার আজকের মতন কমপ্লিট হয়ে গেছে এবেলার মতো। তো সাথে থাকো। আর আমি এদিকে গুছিয়ে নিই, একটু চা বানিয়ে নিই, সাধনা দিয়ে আজকে এসছে, সাধনা দিয়ে আর আমি চা খাবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, আমাদের চা বানানো হয়ে গেছে। আমার তো এবার সাধনা দিয়ে আসলে সাধনা দিয়ে আমি চা খাবো, সাধনা দিয়ে গেছে ঘর মুছতে। তো ঘরটা মুছে আসুক, আমি চাটা ততক্ষণ বেড়ে ফেলি। এই দেখো, চা দিয়ে মুড়ি খাবো আমরা, দেখো, টাওয়ার বিস্কুট সাথে। এটা সাধনা দি, এই যে চা আমাদের। আয়। তো দেখো, আমি আর সাধনাদি দুজনে যে চা মুড়ি খেতে বসেছি। সাধনাদি তো ট্যুরে গেছিলো, কদিনের ছুটি ছিল? 3 দিন না? 3 দিনের। মায়াপুর ট্যুরে গেছিলো। তো অনেকদিন পর আবার একসাথে খাচ্ছি দুজন, 3 দিন পর। তো বন্ধুরা, তোমরাও চাটা খেয়ে নাও, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখো আমরা চাটা খেয়ে নিয়ে যে সাধনাদি ঘর মুছছে, বারান্দায় মুছতে মুছতে দরজার কোনায় দেখে একটা সাপ মরে আছে। সেই সাপটাকে তুলে বাইরে ফেলার চেষ্টা করছে। দেখো, হয় দরজায় চাপ খেয়ে মাথাটা থেতলে গেছে। এটা সবাই বলছে গোপ্র সাপের বাচ্চা। বন্ধুরা, তোমরা কমেন্টে বলো এটা কি সাপের বাচ্চা, দেখে তোমরা একটুখানি প্লিজ বলো। তো দেখো, পুরো মাথায় চক্র রয়েছে একদম, মানে ভীষণ গায়ে কাটা দিচ্ছে। তখন যে ঘরে, মানে বারান্দা, এইসব সাপ যদি কেউ পাড়িয়ে দিত তাহলে কি অঘটনটা না ঘটতো। ছাতা এখন লাগছে না, থাক, বন্ধ থাক। তো আমরা দেখো বেরিয়ে গেছি, সোনাকে স্কুলে দিতে যাচ্ছি। উফ, গায়ের মধ্যে মানে কাপ দিচ্ছে দেখে, বাবা ওটা মানে পুরো ফোনা তোলে, মানে জাতসাপ বোঝাই যাচ্ছে, জাতসাপের বাচ্চা ওটা, পুরো দরজায় চেপে গেছে কি করে। তো আমরা স্কুলে নিয়ে যাচ্ছি সোনাকে, সাথে থাকো। যার ডিউটি পালন করে চলে আসলাম, ওই যে উনি ওনার মেয়ের স্কুলে দিয়ে আসলো, আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। তো এটা আমার ছোটো যা। তো দিয়ে আসলাম স্কুলে, দিয়ে এসে এবার এখন যাবো, পেটটা টনটন করছে, কালকে থেকে তো ফল খেয়ে থাকা। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে কিছু জামা কাপড়ও কাচার আছে, সেগুলো কাচবো, কেচে টেচে স্নান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা দেখো, স্নান টান করে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একটু লাইভে গেছিলাম, তারপর লাইভ থেকে এসে এই যে দেখো, সোনাকে স্কুলে আনতে যাচ্ছি, সোনার ছুটির টাইম হয়ে গেছে। তো সোনাকে নিয়ে আসি, সাথে থাকো, সঙ্গে সাথে। তো সোনাকে তো আনতে গেছিলাম, তো সোনাকে বাড়ি নিয়ে চলে এসেছি। এই যে সোনা খেয়ে দিয়ে আবার যাচ্ছে পড়তে, 5টার থেকে পড়া। তো ওর বাবা দিতে যাচ্ছে, ওর বাবা গাড়িটা বার করছে। আমার ছাদে জামা কাপড় না কিছু পড়ে গেছে নিচে, বুঝেছো? যাবো ছাদে জামা কাপড়টা তুলতে যাবো। চশমা পরে নেওয়া নেই, ওইটা পরে নে, দুটো একসাথে পরে চল।
তো সোনা পড়তে গেছিলো, দেখো পড়ে আবার চলে এসেছে বাড়ি। এবার সোনাকে আবার 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 সোনার হচ্ছে পড়া রয়েছে, 7:30 থেকে আবার পড়া আছে, তো যাবো আমরা দিতে সবাই মিলে। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। পড়তে দিয়ে আমরা একটুখানি গোবরডাঙ্গার পক্ষে যাচ্ছিলাম। দেখো আমরা একটু চা বিস্কুট খেতে নামলাম এখানটা, বড় চৌমাথার মোড়ে। এই যে দেখাই, সোনা জানে না আমরা দুজন বেরিয়েছি, ট্রেনে যাওয়ার কথা ছিল গোবরডাঙ্গা, কিন্তু আমি বললাম কি চলো গাড়িতেই যাই, গাড়ি নিয়ে চলে এসেছি দুজন। তো আমরা এখান থেকে চা কফি খেয়ে নিই। আমরা গোবরডাঙ্গায় এত দূর এসছি এই দোকানটার থেকে খাবার নেব বলে। সোনাকে বলেছিল ওর বাবা যে খাবার নিয়ে আসবে, তো আমরা ভেবেছিলাম ট্রেনে আসব, কিন্তু হট করে মনে হলো যে না, গাড়ি রয়েছে যখন চলো গাড়ি করেই যাই। তো এই দাদার দোকান থেকে আমরা টুকটাক পার্সেল করে নিচ্ছি, যেরকম পোলাও আর হচ্ছে চিকেন কষা, আর এদিকে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন আমরা প্যাক করে নিলাম। দেখো আমাদের প্যাক করে দিচ্ছে, আমরা বললাম, ওখানে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে। এই দাদা নাকি বাবার মানে আরাধ্যার বাবার পরিচিত, উনি নাকি আগে চাঁদপাড়াতেই থাকতেন। তো দেখো আমরা তো গোবরডাঙ্গায় গেছিলাম, গোবরডাঙ্গায় সোনাকে পড়তে দিয়ে, তো ওখান থেকে ওর বাবার একটা চেনা পরিচিত দোকান থেকে নিয়ে এসেছি হচ্ছে পোলাও, চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো নিয়ে এসেছি, তো ওগুলো এখন গরম করছি, রাইসটা গরম করা হয়ে গেছে, আর এদিকে পোলাওটা গরম হচ্ছে, আর ওদিকে চিকেন দুটো যেটা আছে ওই দুটো একটু গরম করব, করে আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের একটুখানি দেখাই, এই দেখো এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর এই যে চিকেন কষা, কষা না একটু গ্রেভি করেছে, আর এই যে হচ্ছে চিলি চিকেন, আর এই যে পোলাও। পোলাওটা পুরো গরম হয়ে গেছে, সুন্দর। তো দেখো আমরা বসে গেছি খেতে, এই যে সোনা খাচ্ছে পোলাও দিয়ে চিকেনের পিসগুলো সুন্দর। এটা হচ্ছে চিলি চিকেন, এই যে রাইস, এই যে বাবা খাচ্ছে। ভালো লাগছে সোনা? তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসে সোনাও শুয়ে পড়েছে, ওর বাবা এখনও মানে নিচের থেকে আসেনি। তো আজকে রাত অনেকটাই হয়ে গেছে, তোমরাও শুয়ে পড়ো, আমরাও শুয়ে পড়ি। তাও আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, আর বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবে। টাটা বন্ধুরা, গুড নাইট।